আরজিকর কাণ্ডের আবহে নারী সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে রাত্রি সাথী প্রকল্প ঘোষণা করে স্বাস্থ্য দপ্তর। 1 বছর পরে এই প্রকল্পের কাজে কতটা অগ্রগতি হয়েছে জানতে মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং অধিকর্তাদের কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট চাইলেন স্বাস্থ্য শিক্ষা দপ্তরের বিশেষ সচিব। 1 বছর আগে আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে গর্জে উঠেছিলেন হাজার হাজার মানুষ। সেই আবহে নারী সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের জন্য রাত্রি সাথী প্রকল্প ঘোষণা করে স্বাস্থ্য দপ্তর। তারপর 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু এই প্রকল্পের কাজ কতটা এগিয়েছে তা জানতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধিকর্তাদের কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট চাইলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের বিশেষ সচিব। রাত্রি সাথী প্রকল্পের আওতায় মেডিকেল কলেজগুলিতে আরও সিসি ক্যামেরা লাগানো, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরা নথিভুক্তিকরণ, বিভিন্ন ওয়ার্ডে আলাদা করে বিশেষ বিশ্রামাগার তৈরি সহ পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হয়। তার কি অগ্রগতি হয়েছে জানতে এবার স্ট্যাটাস রিপোর্ট চাইল রাজ্য স্বাস্থ্য দপ্তর। মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে সরকারি মেডিকেল কলেজগুলিতে বায়োমেট্রিক লক সিস্টেম লাগানোর কথা বলেছিল স্বাস্থ্য দপ্তর। সে বিষয়েও স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে। রাত্রি সাথী প্রকল্পের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের বিষয়টা, বায়োমেট্রিক অ্যাক্সেস অর্থাৎ রেস্টরুমে কারা ঢুকবে কারা ঢুকবে না, এই বিষয়টার প্রকল্প এখনও পুরোপুরি রূপায়িত করা যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য যে তারা সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করছে। প্রকল্প বাস্তবায়িত হয়নি বলে মেনে নিয়েছে অধিকাংশ সরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ওখানে অ্যাক্সেস নেওয়ার জন্য তো গ্রুপ এ মানে ডক্টরস, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি স্টাফ সবাইকে যেতে হবে যে ম্যাম একজন পেশেন্ট এসছেন বা স্যার একজন পেশেন্ট এসছেন, যে বলার জন্য। অন কল মানে তিনি ওই ঘরেই থাকবেন, তাকে ডাকতে যেতে হবে। অন ডিউটি মানে তিনি ওয়ার্ডে থাকবেন। তো এবং তার মধ্যে রেস্টরুম হচ্ছে ওই জায়গাটা। তাকে ডাকতে গেলে বাইরে থেকে নক করলে গেলে হবে না, সাউন্ড প্রুফ রুম। তাহলে তাকে বায়োমেট্রিক অ্যাক্সেস দিতে হবে। তো কাদেরকে আমি অ্যাক্সেস দেবো? মোর দ্যান 500 স্টাফ আছে, তাহলে সবার তাহলে আমাকে বায়োমেট্রিক করতে হবে। তো এই একটা জটিলতার জন্য আমি এখনো পর্যন্ত এই জায়গাটায় আটকে আছি। মহিলা চিকিৎসকদের সুরক্ষার্থে নেওয়া পদক্ষেপ বাস্তবায়িত না হওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন আরজিকর কাণ্ডের আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। গত 1 বছরে কেউ কি খতিয়ে দেখেছে সেই মেশিনগুলো কার্যকরী আছে কিনা? ঘর আছে তো, আদৌ রেস্টরুম আছে তো আমার ডাক্তারদের যেখানে বায়োমেট্রিক মেশিন বসানো হয়েছে বা বসানোর মতো পরিস্থিতি আছে? অথচ আমরা জানি এই মেশিনগুলো কোটি কোটি টাকা দিয়ে কেনা হয়েছে এবং সেই টাকাগুলো খরচ হয়েছে সরকারের কোষাগার থেকে। এই টাকাগুলো পুরোপুরি জলে গেছে। এর পরিবর্তে কোথাও কোনো নতুন করে সুরক্ষা দেয়া যাচ্ছে বলে এইটা আমরা মনে করি না। মেডিকেল কলেজগুলোতেও মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু কোনোরকমভাবেই যে ঢেলে সাজানো যাকে বলে সেটা কিন্তু করা হয়নি। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মেয়েদের নিরাপত্তা, হাসপাতালের পরিকাঠামো, সেগুলোর ব্যাপারে কিন্তু সরকারের খুব বেশি মাথা ব্যথা নেই। যতটা মাথা ব্যথা এনএমসিকে লোক দেখানো, এটা প্রমাণ করা যে আমরা কতটা সিনসিয়ার অ্যাটেন্ডেন্স নিয়ে, সেই জন্য হয়তো এই বায়োমেট্রিক ব্যবস্থাটা নিয়ে তারা এত বেশি কড়াকড়ি ভাব একটা দেখাচ্ছে। স্বাস্থ্য ভবন সূত্রে দাবি করা হয়েছে কাজ কতটা হয়েছে তা বোঝার জন্যই স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে, যাতে কোথাও খামতি থাকলে তা পূরণ করে এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত করা যায়। ঝিলম করণ যায়, এবিপি আনন্দ।